তো ভিউয়ার্স দেখেন, লফট ম্যানেজার হলো নতুন যে বাচ্চাগুলো আছে ওগুলোকে এই শেডের মধ্যে দিচ্ছে। এই যে অ্যালমন্ড না, সরি, ওটা স্ট্রিপার বলবো আমরা, অ্যালমন্ড আরও কালারফুল হলে বলবো, সেটার হিসাব আলাদা। এই যে জিশান ভাইয়ের কবুতর, এইটা ওনাকে দিছি, ওনার ফিমেল দরকার ছিল। এইটা ওনার কবুতর, ওনার ফিমেল দরকার ছিল, দুইটা বাচ্চা কনফার্ম ফিমেল। আরেকটা বাচ্চা আছে সবজি, ওইটাও ফিমেল। আচ্ছা, এটা আমাদের অ্যালমন্ড বাচ্চা। অ্যালমন্ড কিছুদিন পর এখান থেকে ধাপড়িটা দিয়ে দেবো আমরা, কারণ এখানে শুধু রেসার রাখি, ধাপড়িতে স্টকই। আচ্ছা, এই বাচ্চাটা আমি নিজের জন্য রাখছি এবার, মিলি বাচ্চা। আমাদের মিলি কবুতরের সংখ্যা খুবই কম। এটার মা ডেটোনা এবং মানে 8 ইনবিট। এই যে এটা জিশান ভাইয়ের কবুতর, এটাও ফিমেল বাচ্চা। কিভাবে বাচ্চা মেল ফিমেল বুঝবেন ওইটা আমরা সেক্স লিঙ্কগুলো ঠিক পাবো, ওইটা নিয়ে চ্যানেলে আপলোড করা আছে ভিডিও, আপনারা দেখতে পারেন। আজকে এরকম রোদ দেখে ভিডিও করার লোকটা সামলাইতে পারি নাই, তো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এরকম বৃষ্টি ভেজার সাথে সাথে পরিবেশে ভিডিও করতে মন চায় না। তো দেখেন, চালের উপর অনেকগুলো কবুতর বসে আছে, আর এই তো নিচে কবুতর। এই যে এর মধ্যে গ্রিট আছে, তো ওরা জানে, তো এখানে ধান্দা করতেছে সবাই। তো একটা জিনিস খেয়াল করে দেখছেন, সাদা কবুতর বেশি। সাদা কবুতর বেশি হওয়ার কারণ কি জানেন? আমরা সবজি এবং মাছি প্রচুর কবুতর বিক্রি করছি, তো রেশিও অনুযায়ী সাদা বেশি হয়ে গেছে। তো আমরা সাদার বাচ্চা নেওয়া বন্ধ করে দেবো, কারণ সাদা কবুতর ব্যক্তিগতভাবে ওই রকম টানে না আমাকে, যতটা আকর্ষণ করে সবজি কবুতর এবং মাছি কবুতর। কিন্তু এই সাদাগুলো আবার টপ ক্লাস ব্লাড লাইন। এখানে কিন্তু 3 থেকে 4টা কবুতর আছে সাদা, সরাসরি গ্র্যান্ড চাইল্ড 8 মানে ক্যাভেন্ডিশের হলো গ্র্যান্ডসন পেয়ার করছিলাম 8 মেয়ের সাথে, সেখান থেকে আর কি রেসও করছি। রেস করা সাদা কবুতরও আছে। সাদা বলতে ধরেন এগুলো রিসেসিভ হোয়াইট না, এটা গ্রিজেলের মধ্যে পড়বে। গ্রিজেলের তো ভ্যারাইটি শেষ নাই। গ্রিজেল নিয়ে ভিডিও করছিলাম বহু আগে, ওইটা চ্যানেলে আছে কিনা জানি না। একদিন লাইভ করছিলাম, লাইভ যেহেতু বেশি দিন থাকে না, সেহেতু ওইটা নাও পাইতে পারেন। সাদা রেস খেলা কবুতর আছে, সরাসরি রেস খেলছে যেটা। আর এই সাদাটা নতুন বাচ্চা, ট্র্যাপডোরের পর বসে আছে যেটা। এই যে ডার্ক ম্যাটেরিয়ালের মনে হয় এবার একটা ফিমেল পাইছি, মানে আমাদের ডার্ক ম্যাটেরিয়াল যে নর আছে ওইটার হলো বাচ্চা আর কি। এই যে আমাদের কিউট বারবি, এই যে আমাদের বারবি। এই বারবির জন্য অনেকে নক দেন, কিন্তু নট ফর সেল। বারবি আসলে আমাদের অনেক পছন্দের ভালোবাসার কবুতর। গিরিবাজের মতো উঠতে পারে, ছাড়লেই মনে হয় যে ঘন্টা ঘন্টা উড়ে। তো আগের দিনের বাচ্চা খাবার দেওয়া হচ্ছে, বাচ্চা খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা নতুন খাবার দিব। আগের দিনও ওইভাবে ছিলাম না, তো খাবার বেশি পরিমাণে বেঁচে গেছে আর কি। এটা হবে স্বাভাবিক ব্যাপার। বাচ্চা খাবার আপনারা পরিষ্কার করে রোদে দিয়ে দিতে পারেন। আমাদের ট্রেতে রাখি, তো ট্রের উপরে ঢাকনাটা সরাইলেই রোদ পায় খাবারগুলা। এই তো এখন দেখবেন যে ওরা কি হারে ট্র্যাপডোর দিয়ে ঢোকার চেষ্টা করবে। এখন দেখবেন আপনারা কিভাবে ওরা ট্র্যাপডোর দিয়ে ঢোকা শুরু করবে। এই যে দেখেন, বুঝে গেছে যে ভেতরে আমরা খাবার দিচ্ছি। তুমি ধাপড়িতে খাবার দিয়ে দাও ভাই। নতুন লফট ম্যানেজার তো অনেক কিছু শেখায় দিচ্ছি। একটু আগে যে বাচ্চাগুলো এখানে দিলাম, ওরা চিন্তা করতেছে কি ব্যাপার, এ আবার কি ধরনের খাবার। ওদের ব্রিডিং এর খাবার এই ফ্লাইং জোনে দিলে ফিমেল ডিম পারতে পারতে অবস্থা খারাপ করে ফেলবে। তো মোটামুটি এর আগে একটা ভিডিও দিছিলাম আমি 4-5 দিন আগে, একই ক্যাটাগরির ভিডিও ছিল মনে হয়। এই নতুন বাচ্চাগুলো ট্র্যাপ হইতে সমস্যা করে, তো বাচ্চাগুলো শিক্ষিত হয়ে গেছে এখন। দেখেন এখন যে ট্র্যাপডোরের পর যে কবুতর আছে, এই 3টাই কিন্তু নতুন বাচ্চা। দেখেন ঢুকে পড়লো ওরা, আর পুরাতনগুলো তো আগে আগে ঢুকবে। ওই যে মাক্সি বাচ্চাটা নতুন, এই যে এই বাচ্চাটা নতুন। যারা কবুতর জগতে নতুন তাদের তো বলার দরকার আছে যে এটা নতুন এটা পুরাতন, কিন্তু যারা একদম কবুতর জগতে পুরাতন তারা তো ওই গলার দিকে তাকায়, ওই জিল দেখলেই বুঝবেন যে কোনটা নতুন কবুতর কোনটা পুরান কবুতর। তো যাই হোক ভিউয়ার্স, আজকে একটা জিনিস শেখায় নতুনদের, সেটা হলো যে বাচ্চা কবুতরের গলার দিকে তাকান। এই দেখেন কি দেখতে পাচ্ছেন, জিল করতেছে না। বড় কবুতরের গলার দিকে তাকান, কই আরে আল্লাহ, সবগুলো বড় ঢুকে পড়ছে। দেখা আচ্ছা, যে তুলনামূলকভাবে বড়, এটা তুলনামূলকভাবে বড়। এই দেখেন মল্টিং হওয়ার পরে
গলায় চিলচিল ভাব আসছে। তো দূর থেকে দেখে একটা কবুতর আমরা কিভাবে বুঝবো যে ওটার বয়স কেমন, অনুমান করব এইভাবে আর কি। যেটা বড় কবুতর সেটার গলায় ভালো মতো চিলচিল থাকবে, আর যেটা ছোট কবুতর সেটা ওই রকম ওই দেখলেই বুঝবেন। আর এই সাদা টাইপ কবুতরগুলো দেখলে বোঝা যায় না, এগুলো দূর থেকে দেখলে বোঝাটা টাফ, আমরা আচরণ দেখে বুঝি। কাছে থেকে দেখলে, হাতে ধরলে, ওই গলায় দেখলে বোঝা যায়। অ্যাটলিস্ট সাদা ঝিলঝিল না করলেও ওইটার মানে মল্টিং এর পরে বের হওয়া যে ফেদারগুলো আছে ওইগুলো কোয়ালিটি দেখলে বোঝা যায় যে কোনটার বয়স কেমন। একদম 100% অনুমান করা সম্ভব না, বাট আমরা এইটুকু বুঝি যে কোনটা অ্যাডাল্ট কবুতর আর কোনটা হলো বাচ্চা বাচ্চা কবুতর। তারপরেও দেখেন দেরি করলো এই চালের কবুতরগুলো, নতুন বাচ্চাগুলো, তারপরেও দেরি করলো। এই তো সমস্যা নাই, সবাই ট্র্যাপ হবে, কারণ যেগুলো জানতো না যে এটা ওদের বাসা সেগুলোকে তো আমরা ভেতরেই ছাড়ছি। ওদেরকে আপাতত বের করব না, আপাতত 4-5 দিন এই ভেতরে থাকার পরে ওরা চিনবে যে না এটা আমাদের বাসস্থান, তারপরে এই শেডের মধ্যে দেওয়া শুরু করব। ওরাও প্রথম ঝামেলা করবে, কিন্তু পরবর্তীতে ওরাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।